লাস্ট ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম, এই জন্য আজকে এখান থেকেই স্টার্ট করলাম। আপনারা কি বলতে পারবেন এই ফুলটার নাম কি? সত্যি ফুলটা না অদ্ভুত দেখতে। আপনাদের যদি জানা থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে বলবেন এই ফুলটার নাম কি। এই যে আমাদের ডিনার চলে এসছে, আমি নিয়েছিলাম তড়কা, স্যালাড, রুটি, আর বাদবাকি সময় নিয়েছিল মিক্সড হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ। এই আমরা ডিনার সেরে নিলাম খুব তাড়াতাড়ি, সবারই খিদে পেয়ে গেছিলো, সবাই ভীষণ টায়ার্ড ছিল। ভোরবেলায় দেখুন, ভোরবেলায় উঠে দেখছি চারিদিকে কুয়াশায় ভর্তি, কি অপূর্ব লাগছিল দেখতে। আর দেখুন পুরো গঙ্গাটা একদম ঢেকে গেছে কুয়াশায়, মানে অসাধারণ লাগছে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর ফুলগুলোর কালারটা যেন আরো বেশি ব্রাইট হয়ে গেছে, কি অপূর্ব লাগছে দেখতে। মানে একদম নিস্তব্ধ, কলকাতার থেকে অনেকটা দূরে। আমি তো ভীষণ এনজয় করেছি। আপনারাও চাইলে এখানে এসে একটা রাত আপনারা স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে। এখন আমি লনের দিকে এগিয়ে যাচ্ছি, গঙ্গাটাকে একটু উপভোগ করতে। কি অপূর্ব, আমার তো আবার বলছি দারুণ লেগেছে। দেখুন বাচ্চারা সারা রাত হুজ্জুতি করে, আবার সকাল সকাল ওরাও নেচার এনজয় করছে, ওরাও উঠে গেছে ভোর ভোর। চলুন আপনাদের গঙ্গাটা আগে দেখাই। গঙ্গাটা তো পুরোপুরি ভোরবেলায় কুয়াশায় ঢাকা ছিল, এখন তাও একটু হালকা হালকা গঙ্গাটা দেখা যাচ্ছে দেখুন। আর একদম ঠান্ডা একটা হালকা হালকা ঠান্ডা আমেজ ছিল, খুব ভাল লাগছিল। সবাইকে স্বাগত নদীর তীরে রিসর্টে। এমন ভালো অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টে আপনি জীবনেও পাবেন না। সাথে ওখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, যেটা অনেক ডিপ। আপনি চাইলে যেতেও পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার হয়ে ও অ্যাঙ্কারিংটা করে দিল, বেশ ভালোই বললো বলুন। গাছগুলো দেখুন একদম যেন একদম টাটকা হয়ে গেছে ভোরের এই আমেজে, কি অসাধারণ লাগছিল। এই লনটাকে ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, বারে বারে ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। দেখুন বাচ্চারা ব্যাডমিন্টন এনজয় করছে, আর আমি এনজয় করছি দোলনা। এই যে দেখতে দেখতে চা দিয়ে গেছে, লনেই আমরা চাটা বলেছিলাম দিয়ে যেতে। চা খেতে খেতে গঙ্গাটাকে বেশ এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। আর তার সাথে এই কালারফুল ব্রাইট ফ্লাওয়ার্স, কি অপূর্ব লাগছে দেখতে। হালকা হালকা রোদও উঠে গেছে। এবারে আমরা চলে যাব রেস্টুরেন্টের দিকে, কারণ বাচ্চাদের খিদে পেয়ে গেছে। রেস্টুরেন্টে চলে এসেছি। কেউ অর্ডার দিয়েছিল ডিমের অমলেট, বাটার টোস্ট, কেউ অর্ডার দিয়েছিল ডিম সেদ্ধ, আমি অর্ডার দিয়েছিলাম স্যালাড আর বাটার টোস্ট। আর তার সাথে ছিল লুচি আর আলুর দম, কিন্তু এটা লুচি কম ভটুরে বেশি ছিল। দুটো খেয়েই পেট পুরো টাইট, চারটে কেউ খেতে পারবে না। পার প্লেটে চারটে করে লুচি ছিল। হ্যাঁ, ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। প্রত্যেকটা ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম নাম্বার ওয়ান। সবাই আমরা এনজয় করেছি, আনলিমিটেড, খুব এনজয় করেছি। এবার রেডি হয়ে রুম ছেড়ে দিয়েছি, মনটা খারাপই। মনে হচ্ছিল আরেকটা দিন থাকলে ভালো হতো, কিন্তু কোনো উপায় নেই, ছেড়ে দিতে হবে। আবার এখানে আসার ইচ্ছা, মা বাবার সাথে আবার আসবো, ভাইদের সাথে। টাটা। এই যে প্রপার্টিটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। খুবই এনজয় করেছি, এই খুব ভালো সময় কাটালাম। আপনারাও এখানে আসতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা এই ভিডিওটাকে অনেক 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 বেশি শেয়ার করে দেবেন। বাড়ি ঢুকে গেছি, ফ্রেশন আপ হয়ে গেলাম, আর কোথাও খেলাম না। দুপুরে আমরা প্ল্যান করছিলাম বাইরে কোথাও খেতে খাবো। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। প্লিজ যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ।